যুক্ত হয়েছেন সহকর্মী আছার লিমন। জি দর্শক, আমরা যুক্ত হয়েছি ঢাকেশ্বরী মন্দির থেকে। এটি বাংলাদেশের জাতীয় মন্দির। দেখছেন যে এই মুহূর্তে আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এই ঢাকেশ্বরী মন্দিরের যে নাট মন্দির অর্থাৎ দুর্গা মন্দির সেখানে উনি ঢুকলেন এবং আমরা দেখছি যে এই মুহূর্তে এই মন্দিরের দুইজন যে পুরোহিত রয়েছে তাদের সঙ্গে উনি কথা বলছেন এবং আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ এই প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আইন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রয়েছেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আফম খালিদ হোসেন উনিও রয়েছেন এবং এই বিভিন্ন সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও এই ওনার সঙ্গেই রয়েছেন এবং এই প্রধান উপদেষ্টাকে নিরাপত্তা দেবার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এখানে আছেন। আমি কিছুক্ষণ আগে এই ধর্ম বিষয়ক যে মন্ত্রণালয় এর উপদেষ্টা ওনার সঙ্গে আমি কথা বলেছি, তো উনি আমাকে যেটি জানিয়েছেন যে সারা দেশব্যাপী এই একটা স্বৈরাচার সরকার পতনের পর যে গণ অভ্যুত্থান এবং এই গণ অভ্যুত্থানের সুযোগে সারা দেশে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কিছু হামলার ঘটনা ঘটেছে এবং তার প্রেক্ষিতে যেই বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এতদিন মাঠে ছিল তাদের সেই কথাগুলো শুনতে এবং তাদেরকে নিরাপত্তা প্রদান করতে, তাদেরকে সাহস দিতে এবং তাদের সঙ্গে আলোচনা করতে, তাদের সঙ্গে মিশে যেতেই কিন্তু প্রধান উপদেষ্টার এই হঠাৎ সফর। জানেন যে বঙ্গভবনে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়া বাকি থাকা একজন উপদেষ্টার শপথ অনুষ্ঠান ছিল এবং বঙ্গভবন থেকে কিন্তু উনি বলা যায় যে মোটামুটি অনানুষ্ঠানিকভাবেই সরাসরি এই ঢাকেশ্বরী মন্দিরে চলে আসেন। প্রায় 800 বছরের ঐতিহ্যের একটি মন্দির এটি এবং এইখানে যেহেতু এই বিশেষ করে সনাতনী ধর্মাবলম্বীদের জন্য একটা প্রধান তীর্থকেন্দ্র, এখানে এসে মূলত এই সারা দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের লোকেরা, সনাতনী সম্প্রদায়ের লোকেরা যে নিরাপদ এবং তাদের সঙ্গে যে সরকার রয়েছে এটি বোঝানোর জন্যই কিন্তু প্রধান উপদেষ্টার আজকের এই সফর, যেটি ধর্মমন্ত্রী আমাকে জানিয়েছেন। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এই মন্দিরের যে প্রাঙ্গণ, এই নাট মন্দিরের যে জায়গা, সেই জায়গায় উনি বসছেন। তার পাশে এই সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ রয়েছেন এবং মুখোমুখি আছে এই মন্দিরের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী এবং সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। তারা এখন এখানে মত বিনিময় করবেন এবং যেটি নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এই মোটামুটি আধা ঘন্টা থেকে 20 মিনিটের একটি সফর এখানে আছেন এবং ধর্মমন্ত্রী, যেটি দর্শক আপনাদেরকে জানালাম যে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায় যে নিরাপদ, তাদের সঙ্গে যে সরকার রয়েছে এটি জানানোর জন্য, এই সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে একাত্ম হওয়ার জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই সফর সঙ্গীদের নিয়ে বঙ্গভবন থেকে এখানে এসে পৌঁছেছেন। আমরা যেটি দেখছি যে পুলিশ প্রধান, নবনিযুক্ত পুলিশ প্রধান ময়নুল ইসলাম উনিও এখানে আছেন, ধর্ম সচিব ওনাকেও আমরা এখানে দেখছি এবং ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা উনি যেমন রয়েছেন ঠিক সেইভাবে আমরা দেখছি আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা উনিও কিন্তু এই আজকের এই সফরে এসেছেন। দেখছি যে হিন্দু সম্প্রদায়ের অনেকগুলো সংগঠন রয়েছে, তার একটি সংগঠনের যে নেতৃবৃন্দ সন্তোষ শর্মা আমরা দেখতে পাচ্ছি যে উনি এই মুহূর্তে আইন উপদেষ্টার সঙ্গে কথা বলছেন এবং মত বিনিময় করছেন। হ্যাঁ, আমরা একটু কথা বলবেন প্রধান উপদেষ্টা, আমরা একটু সেইখানে একটু মাইকটা একটু দিয়ে দিই। কিন্তু আমার শেষ কথা, আপনার লেখা আমি কিন্তু স্যার আমাকে বলে আমার লেখা মিস করে মন্ত্রীতে ছাড়া লেখালেখি করে না, ওনার লেখা তো প্রথম আলোতে ইয়ে করে থাকি, কিন্তু লেখাটা বন্ধ হয়ে গেছে। কিছুদিন বন্ধ হয়ে গেছে? না, কিছুদিন বন্ধ করা যাবে না। আচ্ছা, আপনার টেলিফোনটা আমার আছে কিন্তু আপনি ধরেন নাই, আমি করেছিলাম। হাজার হাজার ফোন আছে, আপনার সিগনালে ফেলে দেন। সিগনাল আছে আপনার? না, সিগনাল আছে, তবুও একটু সংক্ষেপ একটু আমাদের সমস্যা কিন্তু আমাদের হিন্দু ধর্মীয়
তাহলে আমাদের বসে আমাদের সংখ্যালঘু বঞ্চনা করে দিয়েছে আপনার বাংলাদেশের সংখ্যালঘু আজীবন মনে থাকে আপনার মাইক্রো ক্রেডিট আমি শোনার পরে রবীন্দ্রনাথকে ডাক্তার এবং হিন্দু সম্প্রদায় বাসুদেব যারা আছে শুরু করে দেন। তারপর ধরো মিটিং চলে এসছি ওরা বসে আছি তারপর ধরো 715 যেভাবে মারছে মারার পরে ওদের দেওয়ার গুলো নাচছে এরা বয়ে আসতে পারছে হিন্দু সম্প্রদায় বুদ্ধ সম্প্রদায় আসে আমি আমি বলুন আপনি যেমন সুযোগ শুরু করে বিক্রি করছে কেন বাংলাদেশের একজন মানুষ আপনাকে বিশ্বের মানুষ কেন কাউকে না পায় আমি পার্সোনালি চলে আসবো ফুল দিয়ে নামে ফুল নিয়ে না দিই সবাই দিতে পারবে। কিছুক্ষণ আগেই ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সেখানে পৌঁছেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনি সেখানে বসেছেন। মন্দিরের যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে তিনি মতবিনিময় করছেন, কথা বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি হয়তো কিছুক্ষণ পর সেখানকার উপস্থিত সকলের উদ্দেশ্যে কিছু বলবেন, তাদের সঙ্গে কথা বলবেন এবং হয়তো সাম্প্রতিক বেশ কিছু ইস্যু নিয়েও হয়তো তিনি তাদের সঙ্গে মতবিনিময় করবেন। আমরা দেখতে পাচ্ছি বর্তমান যে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা রয়েছেন তিনিও সেখানে উপস্থিত রয়েছেন, আমরা সেখানে দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছি সেখানকার যিনি একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি কথা বলছেন সকলের উদ্দেশ্যে। অতি অল্প সময় উনি চলে আসলেন। আমাদের অনেকে নেতৃবৃন্দ আসতে পারে না সময়কালে, কারণ সবাই জানেন সবাই ব্যস্ত ঢাকা শহরে। তারপরে অনেক ভক্তবৃন্দ আসলেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের দুজন উপদেষ্টা, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক ডক্টর আসিফ নজরুল স্যার এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন ধর্ম উপদেষ্টা ডক্টর খালেদ হোসেন মহোদয় এবং আমাদের বাংলাদেশ পুজো অর্জন পরিষদের সম্মানিত সভাপতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলিমা মজুমদার। আর আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রধান সহকারী আলিমা মজুমদার। আমাদের মধ্যে উপস্থিত আছেন পূজা পরিষদের সম্মানিত সভাপতি আমাদের সাংবাদিক বাসুদেব ধর। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস এর